এই উপদেষ্টারা সরকারে থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে না। আরেকটি কথা আমি বলে রাখি, সেটি হলো যে অন্যান্য উপদেষ্টারা এই ছাত্র উপদেষ্টাদের অনুগত, যতটা না প্রধান অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আগামী 15 দিনের মধ্যে পদত্যাগের দাবি করেছেন গণ অধিকার পরিষদ। মঙ্গলবার 18 মার্চ রাজধানীর পুরান পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। প্রশংসা করছে, আপনারা দেখেছেন, আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না। তারা তাদের অনুগত, তারা মনে করে যে এই ছাত্র উপদেষ্টাদের মতামতের বিরুদ্ধে গেলে আমাদের চেয়ার থাকবে না, যে কারণে এই বর্তমান উপদেষ্টা পরিষদের অধিকাংশ উপদেষ্টারা এই ছাত্র নেতাদের অনুগত। গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, দুই উপদেষ্টা নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করার কর্মসূচি দেওয়া হবে। এর কোনো শক্তি পক্ষ বলে নাই যে ছাত্ররা 3 জন উপদেষ্টা হবে। শুরুতে 2 জন উপদেষ্টা হলো, আর একজন মাহফুজ আলম, তিনি ওই 2 জনের সহযোগিতায় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন। এটি একটি চাল ছিল, টেকনিক ছিল। এরপর তিনি আরো বলেন, যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন দল গঠিত হয়েছে, সেহেতু ছাত্ররা উপদেষ্টা পদে থাকতে পারবে না। সরকার এই দলকে পেছন থেকে পৃষ্ঠপোষকতা করছে, নগ্ন পক্ষপাত করছে। এই সরকারের কাছ থেকে নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করা যায় না। এছাড়াও সরকারের উপদেষ্টা সমবায়ক ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের ওয়াসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ তবদিলের কঠোর সমালোচনা করে গণ অধিকার পরিষদের নেতারা। নিউজ বাংলা 29।